আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিলির গণিতের ফ্রি ধারাবাহিক ক্লাস চলতেছে। আজকে আমরা আলোচনা করব গড় এবং পিতা পুত্রের ম্যাথগুলো নিয়ে। দেখেন, গড় এবং পিতা পুত্র থেকে নিবন্ধনে এখন পর্যন্ত কোনো প্রশ্ন মিস হয় নাই। প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষাতে আপনি পিতা পুত্র, মাতা, কন্যা এই প্রশ্নগুলো আপনি পাবেন বয়স সংক্রান্ত বিষয় নিয়ে এবং গড় সংক্রান্ত বিষয় নিয়ে। আশা করি যারা 3টা পর্বই দেখবেন তারা এই টপিকটার উপর একদম যত কনফিউজ আছে সকল কনফিউশনের সমাধান করতে পারবেন। আজকে আমাদের পর্ব 1 চলতেছে। পর্ব 1 আমরা বিগত কলেজ পর্যায়ে মানে একদম 10ম নিবন্ধন থেকে 17তম বা 18তম নিবন্ধন পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে গড় থেকে অথবা পিতা পুত্র থেকে সকল প্রশ্নের সমাধান এখানে কি পাবেন। তো আমরা প্রথম প্রশ্নটা নিলাম, যেমন এখানে আছে কি রহিম ও করিমের কি বয়সের গড় 35 বছর। দেখেন, দুইজন মানুষের বয়সের গড় দিছে 35 বছর। রহিম ও হামজার বয়সের গড় দিছে তারা 20 বছর। হামজার বয়স দিছে 11 বছর হলে করিমের বয়স কত? এই ম্যাথগুলো আপনি যখন পড়বেন তখন আপনার কাছে তুলনামূলক কঠিন মনে হবে। দেখেন ভাই, এটা সহজ টেকনিক আছে, সহজ সিস্টেম আছে। দেখেন, আগে বেসিকটা বুঝেন। প্রথম হচ্ছে যার বয়স দিছে আগে তারও ধরবেন। যেমন এখানে কার বয়স দিছে? হামজার বয়স দিছে। তাহলে উপরে দেখেন 2টা গড় দেওয়া আছে। এই 2টা গড়ের ভিতরে হামজা কোথায় আছে? দেখেন এখানে আছে। রহিম এবং হামজার বয়সের গড় দেওয়া আছে কত? 20 বছর। মনে করেন এখানে যদি আপনার কি এই রহিমের বয়স দিত, যে রহিমের বয়স হচ্ছে 11 বছর, তাহলে আমরা এই গড়টাকে আগে ধরতাম। তাহলে এটা সিস্টেমটা হচ্ছে যার বয়স প্রশ্ন দিয়ে দিবে আপনি তার গড়টাকে আগে ধরবেন। তাহলে আমরা হামজার বয়স দিছে, আমরা রহিম এবং হামজার বয়সের গড় দিছে 20 বছর। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা রহিম এবং হামজার বয়সের মোট বের করব। ঠিক আছে, তাহলে আমি ধরেন মোট বের করলাম যে রহিম এবং হামজার বয়সের মোট হবে কত? 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 40। মানে তাদের গড় যদি 20 হয় তাহলে লোক তো 2 জন, তাহলে 2 দ্বারা গুণ করলে তাদের মোট বয়স হচ্ছে কত? 40। আপনি 40কে 2 দ্বারা ভাগ করলে তো 20 চলে আসবে। তাহলে এই দুগার মোট বয়স হচ্ছে 40। দেখেন, তার মানে আপনি আবার একটা জিনিস চিন্তা করেন, এখানে এই যে 40-এর ভিতরে কয়জনের বয়স আছে? 2 জনের বয়স আছে। কার কার বয়স আছে? একটা হচ্ছে রহিমের বয়স আছে, একটা হচ্ছে হামজার বয়স আছে। ঠিক আছে, এখন এই রহিম এবং হামজার 2 জনের একসাথে বয়স কত? 40। আপনি এখান থেকে যদি হামজার বয়স যদি বাদ দিয়ে দেন, হামজার বয়স কত? 11। আপনি 11 যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার চলে আসতেছে কত? 29 বছর। এই যে 29, এটা কার বয়স বলেন তো? 40টা হচ্ছে রহিম এবং হামজার। এখান থেকে হামজার বয়সটা বাদ দিয়ে দিচ্ছেন আপনি, তাহলে বাকি যে 29 হচ্ছে এটা হচ্ছে রহিমের বয়স। তাহলে রহিমের বয়স কত আসতেছে? 29 বছর। এটা হচ্ছে রহিমের বয়স। এখন আপনার কাছে চাইছে কার বয়স? করিমের বয়স। তাহলে করিম কোথায় আছে? দেখেন এই যে এখানে। রহিম এবং করিমের গড় হয়েছে কত? 35। তাহলে রহিম এবং করিম আমি সংক্ষেপে লিখতেছি, ধরেন রহিম এবং কি করিম এই দুগার মোট কত হবে? দেখেন 35 গুণ কত? 2। তাহলে এই দুগার মোট হচ্ছে কত বছর? 70 বছর। ঠিক আছে, এখান থেকে কার বয়স চাইছে? সে করিমের বয়স চাইছে। তাহলে আপনার কাছে তো রহিমের বয়স আছে। রহিমের বয়স কত? 29। তাহলে আপনি 70 থেকে 29 বছর বাদ দিয়ে দেন। 70 থেকে 29 বছর বাদ দিলে তো আপনার 41। তার মানে এই 41টা হয়েছে কি করিমের বয়স। আশা করি বুঝতে পারছি বিষয়টা। এগুলো সহজ, যে সিস্টেমে দেখাই দিয়েছি সিস্টেমটা বারবার করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন এভাবে বিগত নিবন্ধনের যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা টপিকের গণিত এবং ইংরেজির আপনি যদি সমাধান করতে চান আমাদের সাথে থেকে আপনি আমাদের প্রিলির ফেড কোর্সটাতে ভর্তি হতে পারেন। প্রিলির ফেড কোর্সে ভর্তি হলে আপনাকে একদম টপিক ধরে এগুলো সমাধান করা হবে। একদম মানে কোনো প্যারা নিতে হবে না আর কি। যে কোনো প্রশ্ন যে কোনোভাবে আপনি যদি আটকাই যান আপনি হোয়াটসঅ্যাপে দেবেন, সেটা সমাধান করা হবে। ঠিক আছে, ইভেন প্রতি সপ্তাহে আপনার পরীক্ষাও থাকবে। তাহলে যারা প্রিলির পেড কোর্স করতেছে তারা কমেন্ট করবেন যে ক্লাসগুলো আপনাদের থেকে কেমন লাগতেছে। তো এবার আমরা 2 নম্বর ম্যাথটাকে সমাধান করব। 2 নম্বর ম্যাথটা 15তম নিবন্ধনে আসছে, প্রথম ম্যাথটা 16তম নিবন্ধনে আসছে। এখানে কি বলছে দেখেন, 5টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে 40। তাহলে 5টা সংখ্যার গড় 40। তাহলে আমরা প্রথমে 5টা সংখ্যার মোট বের করে ফেলি যে 5টি সংখ্যার কি মোট কত হবে। তাহলে 5টি সংখ্যার গড় দিয়েছে, আমরা 5টি সংখ্যার কি মোট বের করব। মোট মানে আপনি গড়ের সাথে ওই 5 গুণ দিয়ে দিবেন, তাহলে আপনার মোট বেড়ে যাবে। তাহলে কত হবে? 200। পরে বলছে কি দেখেন, এর সাথে 3টি সংখ্যাকে যোগ করা হলো। সংখ্যা 3টির গড় আবার 22। তাহলে 3টি সংখ্যার গড় আবার 22। তাহলে আমি লিখলাম 3টি সংখ্যার মোট গড় কত? 22। কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। তাহলে 3 দ্বারা গুণ দিয়ে দিলাম, তার মানে মোট এসে কত? 66। তাহলে বলছে 8টা সংখ্যার গড় কত? যে কোনো জিনিসের গড় বের করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যাগুলো মোট বের করতে হবে। আবার যে কোনো জিনিসের যদি মোট থাকে আপনার যদি গড়ে বের করতে হয় তাহলে ওইটাকে ভাগ করবেন। তাহলে আমাদের দেখেন 8টা সংখ্যার গড় চাইছে তারা। তাহলে আমাদের এখন 5টা সংখ্যার মোট হয়েছে এত, 3টা সংখ্যার মোট হয়েছে এত। তাহলে আমি যদি যোগ করে দিই তার মানে 266। এটা হয়েছে মোট, মানে কয়টা সংখ্যার মোট? এই 8টি সংখ্যার কি মোট হয়েছে কত? 266। এখন তারা আমাদের কাছে 8টা সংখ্যার মোট চাই না, 8টা সংখ্যার কি চাইছে? গড় চাইছে। গড় মানে হয়েছে কি দেখেন, এই যে 266 এটা তো কয়টা সংখ্যার মোট? 8টা। তাহলে আপনি 266কে যখন 8 দ্বারা ভাগ করে দিবেন তাহলে এটা কি বের হবে? গড় বের হবে। গড় মানে হয়েছে কি সংখ্যাগুলোর যোগফলকে
সংখ্যাগুলো দ্বারা ভাগ করে, তাহলে সংখ্যাগুলোর যোগফল কত 266, মোট সংখ্যা কত 8টা, ভাগ করেন প্রথমে আপনার 2 দ্বারা কাটেন, ধরেন 4 দুগুণে 8, আমরা এখানে যদি 2 দ্বারা কাটি 2 একে 2, 3 একে 3, 3 একে 3, এখন 4 আর 133 সেটা কাটাকাটি যাবে না, তাহলে আমরা যদি ভাগ দিয়ে দিই 4 কে 133 দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে 133, এই যে 4 দুগুণে 8, 3 4 কত 12, এখানে 1 নামালে ওই যে 3 নামালে আবার 3 4 কত 12, তাহলে 1 থাকবে, আমি যতই কাজ করবো এটা এরকম থাকতে থাকবে, তাহলে এটার উত্তর হবে 33 সমস্ত 60 ভাগের 1। এখন প্রশ্নে 33 সমস্ত 60 ভাগের 1ও থাকতে পারে উত্তর, আবার 33 দশমিক কত 2 পাঁচও থাকতে পারে। কিভাবে? ওই যে আপনি 1 কে যদি 4 ভাগ করেন তাহলে 0.25, 33 তো আসেই, আপনার উত্তর কিন্তু এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, ঠিক আছে। এই যে 33 তো আসে, আর 1 কে 4 ভাগ করা মানে 1 কে 4 ভাগ মানে কত 0.25। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এবার আমরা 3 নম্বর ম্যাথটাকে সমাধান করব। 3 নম্বর ম্যাথটা আসছে 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সবথেকে ভাইটাল ম্যাথ, যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি কনফিউশন থাকে, পিতা পুত্রের। কি বলছে দেখেন, পিতা পুত্রের বয়সের গড় হইছে 40, পিতা এবং কি পুত্রের গড় হইছে কত 35, মানে মাতা এবং পুত্রের বয়সের গড় হইছে 35। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নগুলো দেখলে আপনি কি করবেন দেখেন, প্রথমে যে গড়গুলো আছে আগে গড়গুলোকে আপনি মোটে রূপান্তর করবেন, মানে প্রশ্নে যদি গড় দা আপনি মোটে নেবেন, প্রশ্নে যদি মোট দা আপনি গড়ে নেবেন। তাহলে প্রথমে আমাদেরকে পিতা এবং পুত্রের বয়সের গড় দিছে এত, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পিতা এবং পুত্রের মোট বের করে ফেলবো। পিতা এবং কি পুত্রের, আমি সংক্ষেপে লিখতেছি এটা আপনারা বুঝে নেবেন, মোট। তাহলে মোট কত দেখেন, 2 জন মানুষ 2 দ্বারা গুণ হবে, তাহলে 80। পরে কি দিছে দেখেন, মাতা এবং ওই পুত্রের গড়, তাহলে এবার আমরা মাতা ও ওই পুত্রের কি মোট বের করবো, যেহেতু সে গড় দিছে। তাহলে 35 ইন্টু কত 2, তার মানে এটা হচ্ছে কত 70। তাহলে দেখেন পিতা এবং পুত্রের আপনি মোট পাইছেন 80, মাতা এবং কে পুত্রের মোট পাইছেন কত 70। এখানে সে কি করছে দেখেন, কি বলছে দেখেন, মাতার বয়স কত বছর 50 বছর, তাহলে দেখেন মাতা এবং কি এই যে পুত্রের মোট হয়েছে কত 70। আপনি এখান থেকে মাতার বয়সটা বাদ দিয়ে দেন, মাতার কি বয়স আমি বাদ দিয়ে দিলাম। যদি সেখানে পিতার বয়স দিতে তাহলে আমি এই যে 80 থেকে পিতার বয়সটা বাদ দিয়ে দিতাম। এখন যেহেতু সে মাতার বয়স দিছে তার মানে আমি মাতা এবং কি পুত্র থেকে মাতার বয়সটা বাদ দিয়ে দিব, তাহলে মাতার বয়স কত বছর 50 বছর। তাহলে বাড়তি যে 20 থাকে বলেন তো, এই 20টা কার, অবশ্যই পুত্রের বয়স, তার মানে এটা হচ্ছে কি পুত্রের বয়স। পুত্রের বয়স কয় বছর 20 বছর। এখন কার বয়স চাইছে, পিতার বয়স কত, তাহলে দেখেন তো এই যে পিতা এবং পুত্রের মোট হয়েছে কত 80, এখান থেকে আপনি যদি পুত্রের 20 বছর বাদ দিয়ে দেন তাহলে বাকি 60 বছর হয়েছে কার বয়স, পিতার বয়স। দেখছেন সংক্ষেপে করা গেছে। এখন অনেকেই বলবেন এত অঙ্ক মানে এত নিয়ম কিভাবে করবো, দেখেন এটা শর্টকাটে করবেন কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে দেখেন মাতার বয়স দিচ্ছে 50, তাহলে মা কোন খাত আছে, এই যে এখানে আছে, তাহলে আপনার কাজ হচ্ছে যে 35 ইন্টু কত 2, মানে মোট থেকে আপনি যে মার বয়সটা বাদ দিয়ে দিবেন। তাহলে আপনি যখন মার বয়সটা বাদ দিয়ে দিবেন তখন এই যে 35 দুগুণে 70, 70 থেকে যখন আপনি 50 বাদ দিবেন তখন হচ্ছে 20, এটা কার বয়স, পুত্রের বয়স। তাহলে আপনাকে বয়স বার করতে হবে পিতার, তাহলে পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ক কত 40 ইন্টু 2 মানে 80। 80 থেকে আপনি যদি পুত্রের বয়স বাদ দিয়ে দেন, মানে এই যে 80 থেকে আপনি পুত্রের বয়স বাদ দিয়ে দিলে পিতার বয়স। এখন বলেন তো কয় সেকেন্ড সময় লাগছে, এখন কিন্তু আপনি 10 সেকেন্ডে করতে পারবেন। এটা হচ্ছে টেকনিক, প্রথমে আপনাকে বেসিকটা শিখতে হবে, পরবর্তীতে আপনাকে টেকনিক্যালি শিখতে হবে। এখন এভাবে আপনি যখন সবগুলো ম্যাথকে সমাধান করবেন বেসিক প্লাস টেকনিক মানে অ্যাডভান্স লেভেলের, তখন আপনি আটকানোর কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। এবার আমরা 4 নম্বর ম্যাথটাকে সমাধান করব। 4 নম্বর ম্যাথটা আমাদের আসছে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে কলেজ পর্যায়ে। এর আগের যে পিতা পুত্রের ম্যাথটা করেছে এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছিল কলেজ পর্যায়ে। দেখেন এখানে বলছে কি 6, 8, 10 এর কি গাণিতিক গড়টি, মানে এই 3 গার যে গড় আছে, এই 3 গার যে গড় তা 7, 9 এবং কোন সংখ্যার গড়ের সমান। মানে এখানে আমরা ধরে নিলাম যে এই যে 3টা সংখ্যার গড় আর এখানে 7 এর কোন সংখ্যার গড়ের সমান, মানে এখানে একটা সংখ্যা বাইর করতে, মানে আমরা ধরে নিলাম এই সংখ্যাটা x। তাহলে বলছে এই 3টা সংখ্যার কি গড়, তাহলে আমি বলতে পারি না এই 3টা সংখ্যার গড় কিভাবে হবে। এই 3টা সংখ্যার মোটকে আমি যখন 3 দ্বারা ভাগ করব তখন এই 3টা সংখ্যার গড় বাইর হবে। এই যে এই 3টা সংখ্যার গড় তাদের কত হচ্ছে 7, 9 এবং কোন সংখ্যার মানে x এর গড়ের সমান। অর্থাৎ সহজ কথা হচ্ছে এই 3টা সংখ্যার গড় এখানে কোন 3টা সংখ্যার গড়ের সমান হবে, তারা 2টা সংখ্যা দিয়ে দিয়েছে যে 7, 9, তাহলে বাকি কত মানে x এর মান আপনি কত ধরলে 2টা গড় পরস্পর কি হবে সমান হবে। তাহলে আমরা এই দিকের গড় বের করলাম, 3টা সংখ্যা দেওয়া আছে, এদিকে 2টা সংখ্যা দিছে, কোন সংখ্যার গড়ের সমান মানে এখানে একটা সংখ্যা আছে, তাহলে ওই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আসলে আমরা বের করি ফার্স্টে, প্রথমে 3 দিলাম, এখানে আমরা যদি যোগ করি তাহলে দেখেন 18 আর এই 6 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 24, তাহলে আমি উপরে দিলাম কত 24, ঠিক আছে। তাহলে এবার এই পাশে আসেন নিচে 3, এই যে 7 আর 9 যদি আমি যদি যোগ করি তাহলে আমার এখানে আসবে কত 16,
যোগ হচ্ছে কত x, আবার 16x লিখে দিবেন না, মনে রাখবেন। অনেকে হয়তো মনে করবেন 16x লিখবে না, 16x হবে গুণ করলে। এখন আসেন আমরা উভয় পাশ থেকে যদি 3 বাদ দিয়ে দিই, মানে এই পাশের 3 এর এই পাশের 3 যদি উঠে ফেলি, তাহলে 24 সমান সমান 16 প্লাস x হয়। আমি x এর মান বের করব, তাহলে আমি 24 থেকে 16 এটা বাদ দিয়ে দিই, তাহলে x, তাহলে x এর মান কত আসে? 24 থেকে আপনি যদি 16 বাদ দেন তাহলে আসবে কত? 8। তার মানে আপনি এই সংখ্যাটার মান যদি 8 ধরেন, এই সংখ্যাটার মান আপনি যদি 8 ধরেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এই দুইটার গড় পরস্পর কি সমান হবে, মানে এই দিকের গড় আর এই দিকের গড় পরস্পর কি হবে? সমান হবে। এই সংখ্যাটার মানে আমাদের কাছে কি তারা চাইছে, এই হলো কথা। আমরা 5 নম্বর ম্যাথটাকে সমাধান করব। 5 নম্বর প্রশ্নটা আমি লিখতেছি না, আপনার কাছে যে বইতেই থাকুক এনটিআরসি, মানে আপনি শিক্ষক নিবন্ধনের জন্য যে বইটাই নিচ্ছেন, আপনি সেই বইয়ের কলেজ পর্যায়ে 10ম নিবন্ধন আসার প্রশ্নটাকে দেখেন। আমি প্রশ্নটা পড়তেছি, কি বলছে? 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স হচ্ছে 24 বছর, মানে 3 সদস্যের গড় বয়স দিছে। আমি আগে বলছিলাম যখন কোনো কিছুর গড় বয়স দিবে, এটা 10ম নিবন্ধনে আসছে। আপনার কাছে যে বইটা আছে আপনি ওই বইটা থেকে প্রশ্নটা মিলান। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24, 3 গার গড় বয়স দিছে, তাহলে আপনি 3 গার মোট বয়স বের করেন, 3 দ্বারা গুণ করেন, তাহলে কত আসবে? 72 বছর। মানে 3 গার একসাথে মোট হচ্ছে 72। আমি আগে বলছিলাম এই ম্যাথগুলো সমাধান করার সব থেকে সহজ বিষয় হচ্ছে সে যেখানে গড় দিবে সেখানে মোট বের করবেন, যেখানে সে মোট দিবে সেখানে গড় বের করবেন। এই পরে বলছে যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয়, মানে এই যে 3 জনের বয়স হচ্ছে এই কত, মানে 72। এখন কোন সদস্যের বয়স 21 বছরের নিচে নাই, মানে 21 হইতে পারে, সমস্যা নাই, তবে নিচে হইতো না, মানে কারো বয়স 20 হইতো না। তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হইতে, মানে সর্বোচ্চ কত বছর বয়স হইতে পারবে? দেখেন সদস্য কোকা 3 জ্ঞান, তাদের মোট বয়স হচ্ছে কত? 72। এখন কথা হচ্ছে কোনগার বয়স 21 বছরের নিচে হইতো না, তার মানে আমরা দুগার বয়স ধরে নিলাম, একগার বয়স 21 আর একগার বয়স 21, তাহলে বাকিগার বয়স সর্বোচ্চ 30 হইতে পারবো। 30-এর উপরে যাওয়ার সুযোগ নাই, কারণ এখানে একগার বয়স, কোনগার বয়স যদি 31 হয়ে যায়, তাহলে দেখা গেছে এই যে বাকি যে দুইজন আছে তাদের যে কোনো একজন বয়স 21-এর নিচে নামাইতে হইব। এখন আমাদেরকে বলছে যে সর্বোচ্চ কত হইতে পারবো, তাহলে সর্বোচ্চ 30 হইতে পারবো, কারণ কারো বয়স যদি 30 না হয়, যদি 31 হয়ে যায়, তাহলে তো এই জ্ঞান দিয়ে যে কোনো একগার বয়স কমাইতে হইব, যে কোনো একগার বয়স কি করতে হইব? কমাইতে হবে। তার মানে এটার উত্তর হবে কত বছর? 30 বছর, যে সর্বোচ্চ কারো বয়স 30 বছর হইতে পারবো। কারণ যদি 30 বছর হয়, একগার বয়স মনে করলে আমরা সর্বোচ্চ 30 বছর, তাহলে আমি 72 থেকে যদি 30 বাদ দিই, তাহলে বাকি থেকে কত? 42। তাহলে এই 42 বছর কোকার বয়স? 2 বছর, মানে দুইজনের বয়স। এখন তাদের শর্ত হিসেবে দুইজনের বয়স, কারো বয়স 21 বছরের নিচে হইতে পারতো না, তাহলে আমরা ধরে নিলাম একগার বয়স 21 আর একগার বছর বয়স কত? 21। অর্থাৎ সর্বনিম্ন 21 হইতে পারবো, সর্বোচ্চ 30 হইতে পারবো। সর্বোচ্চ 30-এর উপরে গেলে এনে 21 বছরের শর্ত যেটা দিছে সেটা আবার মিলবে না। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা 6 নম্বর ম্যাথটাকে সমাধান করব। 6 নম্বর ম্যাথটা আসছে 9ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে কলেজ পর্যায়ে, ওই একই প্যাটার্নের অঙ্ক। যেমন এখানে আছে কি দেখেন, কালাম ও 4 পুত্রের বয়সের গড় হচ্ছে 20। তাহলে আমরা প্রথমে যেখানে আমরা বলছিলাম গড়, সেখানে আমরা মোট বের করবো। তাহলে আমরা লিখবো কালাম ও 4 পুত্রের বয়সের মোট, 4 পুত্রের বয়সের কি মোট, বয়সের কি মোট। তাহলে দেখেন তাদের গড় যদি 20 হয়, আমরা যখন মোট বের করবো তখন আমরা গুণ দিতে হবে। তাহলে কালাম একজন, পুত্র কোকে 4 গিয়ে, তাহলে মোট হয়েছে কজন? 5 জন। 5 দ্বারা আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে এখানে আসবে 100 বছর। তার মানে এই গুণের বয়সের গড় হয়েছে কত? 100 বছর। পরে বলছি কি দেখেন, স্ত্রী ও 4 পুত্র হয়েছে 17। তাহলে আমরা এবার লিখতে পারি না যে স্ত্রী ও 4 পুত্রের বয়সের কি মোট, তাহলে এখানে হচ্ছে 17 ইন্টু কত দ্বারা গুণ হবে? 5 দ্বারা। তাহলে 5 সাথে আমরা যদি 17টা যদি গুণ দিয়ে দিই তাহলে কত? 5 17 85 বছর। কার বয়স চাইছে? বলি স্ত্রীর বয়স কত? আমাদের কাছে তো কার বয়স আছে, তার স্ত্রীর বয়স কি চাইছে, তো দিছে কার বয়স? দেখেন কালামের বয়স দিয়ে দিছে। তাহলে দেখেন এখানে একটা চালাকি করা যায়, সেটা হচ্ছে বুঝেন ভালোভাবে, যে কালামের বয়স হচ্ছে 40। তাইলে দেখেন কালাম এবং 4 পুত্রের বয়স একসাথে 60। কালামের বয়স আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে যে 60 বছর আছে, এই 60 বছর হচ্ছে কার বয়স? 4 পুত্রের বয়স। কারণ এই 100 কে কি আছে? কালাম আছে, 4 পুত্র আছে। এখান থেকে আপনি কালামের বয়সটা বাদ দিয়ে দিলেন, তাহলে বাকি যে 60 বছর আছে সেটা আবার কার বয়স বলেন? 4 পুত্রের বয়স, সেটা ঠিক আছে। তাহলে আমাদের কাছে এখানে স্ত্রী বয়স চাইছে। তাহলে দেখেন এই যে স্ত্রী এবং 4 পুত্রের বয়স হচ্ছে কত? 85। এখান থেকে 4 পুত্রের বয়স কত? 60। তাহলে আপনি যদি 60 যদি বাদ দিয়ে দেন, বাকি যে 25 বছর থাকে সেটাই তো স্ত্রীর বয়স। এইগুলো তো কতভাবে করানো যায়, আরো শর্টকাটে করা যায়। আপনি যখন পরীক্ষা আসবে আপনি এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি কি করবেন, কার বয়স দিছে? কালামের বয়স দিছে, এই যে বেশি করে ধরবেন, 20 গুণ মানুষ কো গে 4 গে 1 গে 5 গে গুণ দিবেন 100। এখানে কার বয়স আছে? কালাম এবং কি 4 গে পুত্র 4 গে। তাহলে এখানে কালামের বয়স 40 বাদ দিয়ে দিবেন। তার মানে 40 যখন আপনি বাদ দিয়ে দিবেন তখন এই যে 60 বছর আছে এটা 4 পুত্রের বয়স। এখন আসেন মাতার পুত্রও ধরবেন, 17 আর কত আছে? 5
এখানে গুণ দিলে মাতা এবং পুত্রের বাইরে হইব, পুত্রের বাদ দিয়ে দেন, তাহলে 17 এবং 85, এখান থেকে 60 বাদ দিলে কত আসবে 25। দেখছেন এটা 10 থেকে করা যাবে এইভাবে শর্টকাটে। তবে আপনি বেসিকটা শিখবেন, বেসিক এবং শর্টকাট যখন একত্রে শিখতে পারবেন তখন আপনি ম্যাথে আটকেবেন না, ম্যাথ এবং ইংরেজি থেকে আপনি আটকেবেন না। এরপর আসেন আমরা 8 নম্বর ম্যাথটাকে সমাধান করব। এটা 6ষ্ঠ নিবন্ধনে আসছে, আমি প্রশ্নটা লিখতেছি না, আপনারা মিলান, আপনার কাছে যে গাইড বইটা আছে। যেমন আছে কি দেখেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হইছে 25, মানে তারা দুইটা সংখ্যার গড় দিয়ে দিছে 25। তাহলে বুঝেন দুইটা সংখ্যার গড় দিছে 25, তাহলে আমরা মোট বের করব কয়টা, দুইটা সংখ্যার আমরা মোট বের করব। গড় হইছে 25, গড় দিলে আগে মোট বের করবেন, 2 দ্বারা গুণ করলে 50। এটা হচ্ছে দুইটা সংখ্যার মোট। পরে বলছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড় হইছে আবার কত 30। তার মানে এবার তিনটি সংখ্যার আমরা মোট বের করব, তিনটির কি মোট কত দেখেন, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার মোট হইছে 30, তাহলে গুণ করলে হইব 3, তাহলে 3 থেকে কত 90। তাদের কত হচ্ছে তৃতীয় সংখ্যাটা কত, এটা তো একেবারে সিম্পল একটা জিনিস। তৃতীয় সংখ্যা কত হবে বলেন 40, কারণ 2 গার গড় 50, 3 গার গড় 90। বুঝেন 2 গার মোট 50, 3 গার মোট হইছে কত 90। এই 90 এর ভিতরে তো 50 আছেই, কারণ সে তো বলছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় 3 গার মোট হইছে কত, 3 গার গড় হইছে কত 30। তাহলে এই 3 গার মোট কত 90। এর ভিতরে প্রথম এবং দ্বিতীয় আছে, মানে 90 এর ভিতরে কয়টা সংখ্যা আছে 3 গা না, 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা। তাহলে এই যে 1 আর 2 এর মোট কত 50, তাহলে আপনি 50 বাদ দিলে তো রে ভাই আপনি 3 নাম্বারটা পেয়ে যাবেন, মানে 3 নাম্বার গড়, 3 নাম্বার মোট হইছে কত, বা 3 নাম্বার সংখ্যাটা হইছে কত 40 বছর। আমরা পর্ব নাম্বার 2 তে স্কুল পর্যায়ের ম্যাথগুলো সমাধান করব। স্কুল এবং স্কুল 2 এর দুইটা ম্যাথকে একসাথে সমাধান করব আমরা পর্ব নাম্বার 2 তে।